ট্রেডটা এখান থেকে যদি দেখো লাইভ ট্রেড, আমি এখন লাইভ করছি মানে কি লাইভ রেকর্ডিং করছি। দেখো এখান থেকে মার্কেটটা কতবার বারবার বারবার পুশ করে করে উপরে গেছে, ঠিক আছে। এই একটা রেজিস্ট্যান্স, দুটো রেজিস্ট্যান্স, তিনটে রেজিস্ট্যান্স, এই যে চারটে রেজিস্ট্যান্স, এই যে রেজিস্ট্যান্সটা এটাও সেম টু সেম, মানে একই রকম। এখান থেকে মার্কেট পড়েছে তো সেম এখান থেকে রিজেকশন দিয়েছে। কিন্তু এই যে সিনারিওটা যদি দেখো, এখান থেকে মার্কেট কি করতে পারে এখন, এখান থেকে মার্কেট এখানে টাইম পাস করে এখান থেকে ধীরে ধীরে সিঁড়ি করে করে উপরে যেতে পারে। এখান থেকে সিধা এভাবে যাবে না। সিধা কেন যাবে না, এখান থেকে দেখো, এখান থেকে এরকমভাবে যখন মার্কেটটা যখন ঘুরছে, ঘোরার পরে ব্রেকআউট দিল, টাইম পাস করলো, পুল ব্যাক নিল, এখান থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখান থেকে সিধা কেন যাবে না, কারণ এই যে রেজিস্ট্যান্সগুলো এখানে যাবে, এখানে সাপোর্ট নেবে, নিয়ে আবার উপরে যাবে, আবার এখানে রিজেকশন নিয়ে আবার উপরে যাবে। এইভাবে সিঁড়ি বানিয়ে বানিয়ে এখান থেকে উপরে দিয়ে যেতে পারে, ঠিক আছে। তো ওভারঅল এখন মার্কেট যেখানে আছে, এখানে যদি দেখো এখান থেকে মার্কেট ভালো করে নিচে পড়েছে, নিচে পড়ে এখানে প্রপার টাইম পাস করে এখান থেকে ব্রেকআউট দেওয়ার জন্য দেখছে, ব্রেকআউট দিয়েও দিচ্ছে। তো চলো একটা ট্রেড নেওয়া যাক, এখানে বাই করা যাক। চলো 0.2 দেখা যাক এটা স্টপ লস খাই কি প্রফিট হয়। তো এখানে আমি যদি এখানে আমি বাই করেছি, তো এখানে বাই করলে এই যে রেঞ্জটা, এই যে এটা আসছে না আমার এসএল, ঠিক আছে। আর এই যে টার্গেটটা, ফার্স্ট টার্গেট, এটা সেকেন্ড টার্গেট, ঠিক আছে। এরকমভাবে হয়। তো চলো আমি বাই করেছি, এখন আমার দেখছো 0.02 লটে 32 টাকা প্রফিট চলছে। তো চলো এখান থেকে আগে আমি স্টপ লসটা লাগাই। তোমরা যারা নতুন ট্রেডে আসার জন্য, মার্কেটে আসার জন্য প্রস্তুত রয়েছো, তারা আগে এটা ভালো করে মনে রাখো যে মার্কেটে প্রফিট হোক আর না হোক সেটা বড় কথা না, তুমি কত টাকা কামাচ্ছ সেটা বড় ব্যাপার না, কিন্তু তুমি তোমার ক্যাপিটালটাকে ধরে রাখতে পেরেছো কিনা সেটাই বড় ব্যাপার। তুমি যদি মার্কেটে লস না করো তাহলে তুমি প্রফিটেবল ট্রেডার, ঠিক আছে। তোমার প্রফিট করতে হবে না, ব্যাস তুমি লস থেকে বাঁচলেই হলো। আর লস থেকে তুমি বাঁচবে কি করে, প্রত্যেকটা ট্রেডারের লস হয়, উইনিং স্টিক থাকে, লুজিং স্টিক থাকে, ঠিক আছে। তা তুমি লুজিং স্টিকে কী করছো আর উইনিং স্টিকে কী করছো সেটার উপরে তুমি ডিসাইড করবে যে তুমি কেমন ট্রেডার, ঠিক আছে। লস তো তোমার নিতেই হবে, লস না নিলে তুমি প্রফিটের মজা নেবে কী করে, ঠিক আছে। তো লস তুমি কতটুকু নেবে আর প্রফিট কতটুকু নেবে সেটারই গেম। তো এখানে চলো আমি 687 টাকা এখানে আমি স্টপ লস দিয়েছি, গেলে আমার 687 টাকা যাবে, ঠিক আছে। আর আমার এখানে প্রফিট রয়েছে কত, এই যে টার্গেটটা এইখানে। তো এখানে 1:2 তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখানে স্ক্যালপিং করার জন্য 1:2 ঠিক আছে। কমসে কম 1:2 এর থেকে এখানে 1:2 থেকে একটু কম হয়েছে, কিন্তু কোনো ব্যাপার না। মার্কেটে এখানে যখন যাবে তখন কোনো ব্যাপার না, 1:1 থেকে তো উপরে তো আছি, অসুবিধে নেই। আর আমার হিসেব মতো কমসে কম 1:2 এর নিচে ট্রেডে এন্ট্রি মারাই উচিত না, ঠিক আছে। কিন্তু চলো এখান থেকে একটা ট্রেড নিয়েছি, দেখা যাক। টাইম পাস তো করছে, কিন্তু এই যেটা টাইম পাস করছে এটা এখান থেকে আশা করিনি, ঠিক আছে। এটা ভালো সংকেত না। এই যে ব্রেকআউটটা দিয়েছে এখান থেকে, এত সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল বানিয়ে এখান থেকে যে ব্রেকআউটটা দিয়েছে, এখান থেকে এই ব্রেকআউটের উপরে গিয়ে টাইম পাস করলে তাও চলো ঠিক আছে, প্রফিটে থাকা অবস্থায় যদি টাইম পাস করে তাও দাঁড়ানো যায়, বুঝতে পেরেছো তো আমার কথা। এখান থেকে উপরে গিয়ে এই যে ব্রেকআউটটা দিল, ফলস ব্রেকআউট, এখান থেকে পড়তে হতো না। এখান থেকে উপরে গিয়ে এই ব্রেকআউটটা সাস্টেন্স করে এখানে যে যদি টাইম পাস করে তবেই এটা ঠিক আছে, ঠিক আছে। এটা তো এখন ফলস ব্রেকআউট হয়ে গেল। আর যখন ফলস ব্রেকআউট হয় তখন মার্কেট মানে অপর দিকে অন্যরকমভাবে মোমেন্টাম দেয়, তখন তুমি দাঁড়াতেই পারবে না, ঠিক আছে। শুধু দেখো। কিন্তু এই যে লোটা, এই লোটা ঠিক জায়গায় স্টপ লস দিয়েছি, ঠিক আছে। বড় টাইম ফ্রেমে যদি দেখো তাহলে স্টপ লস বড় টাইম ফ্রেমের হিসেবে এর নিচে হয়, এখানে স্টপ লস হয়, ঠিক আছে। একটা ট্রেন্ড লাইন। তো এখান থেকে টাইম পাস করে ফলস ব্রেকআউট দিয়ে যদি আসে তাহলে এই পর্যন্ত হয়, সেটা রিজেকশন এখান থেকে নিতে পারে। তো এখান থেকে রিজেকশন নিয়ে আবার এখান থেকে গেলে যেতে পারে।
তো দেখা যাক, এখন যদি স্টপ লস যদি ওরে তো উড়ুক, মাঝে মধ্যে স্টপ লস নেওয়া জরুরি, কিন্তু আমি নেব কতটুকু সেটুকু দেখো। আমি 600-700 টাকার উপরে দুই লটে 700 টাকার উপর টোটাল, ঠিক আছে, টোটাল 700 টাকার উপরে আমার স্টপ লস নেওয়া উচিত না। তো চলো, এই যে ভয় যে দিচ্ছে এখান থেকে এইভাবে বা পড়বে না, ঠিক আছে, এখান থেকে এই যে লোটা, এই লোটা এখান থেকে এসে সাপোর্ট নিয়ে এখানে আবার উপরে যাবে, একটা রেঞ্জের মতো হচ্ছে দেখো, ঠিক আছে, একটা রেঞ্জের মতো হচ্ছে। তারপরে এখানে টাইম পাস করে তারপর নিচে আসতে পারে, নিচে এসে এখান থেকে টাইম পাস করে তারপর উপরে যেতে পারে। যে ভাব যেটা দেখছি আমি, যদি দেখো তাহলে এখান থেকে এই যে দেখো, আরে ভাই সাব, কবি কবি তো ভাই সাব, কখনো কখনো ক্যান্ডেল দেখে মনে হয় কি, তোমাদের আমি কি করে বলবো, দেখো যেটাই বলেছি, এটা হচ্ছে কি এক্সপিরিয়েন্স। মার্কেটে তোমরা লস করো যাই করো, তোমরা শুধু টাইম দিতে থাকো, ঠিক আছে, তাহলেই হবে। তোমরা চার্ট দেখতে দেখতে, ক্যান্ডেল দেখতে দেখতে তোমরা নিজেরাই প্রফেশনাল হয়ে যাবে, ঠিক আছে। এক্সপিরিয়েন্সের সাথে সাথে এক্সপিরিয়েন্স অনেক মাইনে রাখে, এক্সপিরিয়েন্সই লোককে কনফিডেন্স দেয়। এর জন্য এক্সপিরিয়েন্স, যতদিন মার্কেটে যত টাইম পাস করবে, যত মার্কেটে অ্যাক্টিভ থাকবে, 2-4 দিন করে ছেড়ে দিলে হবে না, মার্কেটে তোমার অ্যাক্টিভ থাকতে হবে। আমি পুরো 4 বছরের বেশি, 2021-22 আমি মার্কেটে এসেছি, ঠিক আছে, লকডাউনের পরে 2021-22 এসেছি, 4 বছর। এই 4 বছরে প্রথম 3 বছর 3 ইয়ার্স, ঠিক আছে, প্রথমে যে 3 বছর 3 ইয়ার আমি রোজ লস করেছি, ঠিক আছে, রোজ লস করেছি। তা আমি এখনও কি করে সারভাইভ করছি, কারণ কি আমার এটা জেদ, কিছু করলে মার্কেট থেকেই করব। আর দুসরা কথা, এটা আমি যখন মার্কেটে যখন আসি, লোকের ভিডিও দেখে, লোকের কাছ থেকে শুনে যেটুকু যা বুঝলাম, মার্কেটে এসে লোভ নিয়ে আসলে হবে না। এখানে মার্কেটে তুমি আসো শেখার জন্য, কামানোর জন্য না। তুমি যখন শিখবে, তুমি যখন বুঝে যাবে, তখন ধীরে ধীরে পয়সা তোমার কাছে আসতে বাধ্য। তো 4 বছর মার্কেটে আসার পরে 3-3.5 বছর ডেলি লস করেছি। আর লস করেও কেন আমি মার্কেটে এখনও পর্যন্ত টিকে রয়েছি, কারণ কি আমার সেকেন্ড বিজনেস আছে, ঠিক আছে, আমার ইনকাম আছে, এর জন্য বাইরের ইনকাম আছে। যারা বেকার ছেলে পেলে ঘর থেকে ক্যাপিটাল জোগাড় করে, তাদের মুশকিল, তাদের ক্যাপিটাল গেলে তারা আর এখানে সার্ভাইভ করতে পারবে না। কিন্তু আমার মতো যারা আছে, যাদের সেকেন্ড বিজনেস আছে, তারা কি করে, তারা মনে করো আমার এখানে 1000 টাকা লস হয়ে গেল, 5 দিন মার্কেট বন্ধ, আবার 1000 টাকা ইনকাম করলাম, তারপরে এলাম, ঠিক আছে। তো দেখো, হ্যাঁ কী বলবো তোমাদের, মার্কেটটা দেখো এখান থেকে কেমনভাবে এসে আবার উপরে নিয়ে যাচ্ছে। এই যে জায়গাটা, এখানে টাইম পাস করে উপরে গেলে হবে, তা নাহলে হবে না। তো তোমাদেরকে আমি যেভাবে বুঝাই শিখাই, এরকমভাবে আমার মনে হয় না যে বাংলায়, কমসে কম বাংলায় এরকম কেউ তোমাদেরকে পারফেক্টভাবে এক একটা ক্যান্ডেল দেখিয়ে মাইন্ডসেট প্রাইজ অ্যাকশন তোমাদের এইভাবে কেউ বোঝাতে পারে বা বোঝায়। পারার তো অনেকেই পারে, কিন্তু বোঝায় না। তো আমি তোমাদের সাথে লাইভ ট্রেডিংয়ে শেয়ার করছি, এক্সপিরিয়েন্স দিচ্ছি। আর আমি যখন লাইভ করব এমনিতেও, তখন তোমরা দেখতে পারবে, ঠিক আছে, যে আমার লাইভ মাইন্ডসেট কেমন থাকে, সব কিছু কেমন। তো এখন দেখো এখান থেকে কি করে নিচে এসে এই যে স্টপ লসটা না নিয়ে এর হাই করে এখান থেকে চলে গেল, কারণ কি আমি জানতাম এই যে লোটা, এই লোটা ভাঙলে এখান থেকে এ পর্যন্ত আসতে বাধ্য, ঠিক আছে। আর এই যে এই লোটা ভাঙলে এখানে সেলিংয়ের জন্য একটা জোন হয়ে যাচ্ছে, কারণ কি এই পর্যন্ত আসতে পারে। আর এই যে এখন যেখানে রয়েছে, এটা বারবার এখান থেকে এরকম করছে, এটার লক্ষণ ভালো না। এটার লক্ষণ কেন ভালো না, কারণ কি এখান থেকে যদি যায়, ঠিক আছে, তো এরকম টাইম পাস করতে করতে উপরে যাবে, নিচে যাবে, উপর নিচে করতে করতে যদি যায়, তাহলে অনেক সময় দরকার। আমি করি স্ক্যাল্পিং, তো এখন আমি প্রফিটে রয়েছি, এর জন্য আমার স্টপ লসটাকে আমি একটুখানি, ঠিক আছে, এই যে লোটা, এই একটুখানি আমি স্টপ লসটাকে এই ক্যান্ডেলের নিচে, এই যে বুলিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের নিচে রেখে আমি ছেড়ে দেবো। এই দেখো, এই যে বুলিশ ক্যান্ডেলটা প্রপার বুলিশ ক্যান্ডেল, ঠিক আছে, এখান থেকে পড়ছে, কিন্তু এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেল, এখান থেকে পড়িনি। ওয়াও, মার্কেট দেখো গাইস, ঠিক আছে, এটাকে বলে চুম্বক ট্রেড গাইস। এক্সপিরিয়েন্স দেখো আমি এখান থেকে কেন আমি এখানে স্টপ লসটা দিলাম, আর আমি এখানে কেন বাই করলাম,
ঠিক আছে, কোনো তো কারণ তো থাকা দরকার। অন স্টোন চলছে অটোমেটিক, কিন্তু এখন তো আমার স্টপ লস কম করে দিয়েছি, এর জন্য আরও বেশি চলছে। ঠিক আছে, চলো। হ্যাঁ, তো চলো, ভিডিওটা ভালো লাগলে তোমার লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার প্রফিট চলছে, স্টপ লস লাগানো, কোনো অসুবিধে নেই। তো ভিডিওটা এই পর্যন্তই, চলো বাই।